হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করব ভাদ্র মাস চলছে। আর এই ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার আপনি এই কাজগুলো করতে পারেন, কারণ আপনারা অনেকেই জানেন বৃহস্পতিবার লক্ষ্মীবার, আর এই বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করা হয়। ভাদ্র মাসের লক্ষ্মী পুজো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। আর সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার সৌভাগ্যকে বৃদ্ধি করতে চান, তাহলে ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার আপনি এই কাজগুলো করে অবশ্যই নিজের সৌভাগ্য লাভ নিজেই করতে পারেন। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভাদ্র মাস অত্যন্ত একটা পবিত্র মাস, এটা আপনারা সকলেই জানেন। এই ভাদ্র মাসকে আমরা লক্ষ্মী মাস বলেও কিন্তু অনেকে জানি। এই বাংলা মাস অনুযায়ী ভাদ্র মাস বছরের পঞ্চম মাস। এই মাসে কিন্তু লক্ষ্মী পুজো ছাড়াও আরও অনেক রকম পূজাও কিন্তু হয়। তো এই ভাদ্র মাস যেহেতু একটা অত্যন্ত পবিত্র মাস, ভাদ্রকে আমরা লক্ষ্মী মাস বলি, সেক্ষেত্রে কিন্তু এই ভাদ্র মাসে আপনাদের কিছু কাজ অবশ্যই করতে হবে, যার ফলে আপনি আপনার গৃহে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে পারবেন এবং সুখ সৌভাগ্য বৃদ্ধি করতে পারবেন। কিন্তু কি বিশেষ কাজ করতে হবে সেটা জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে। প্রথমেই বলবো ভাদ্র মাস, এই ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করার পর মায়ের চরণে অর্পণ করবেন একটি শুকনো হলুদের গাঁট। তারপর পুজো হয়ে গেলে পরের দিন সেই হলুদের গাঁট অবশ্যই টাকা রাখার জায়গায় রেখে দেবেন। যারা ব্যবসায় উন্নতি চাইছেন তারা হলুদের গাঁটটি ক্যাশ বাক্সে রাখতে পারেন। তারপর দেখবেন ভাগ্যের একটা চমকপ্রদ জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। ভাদ্র মাস যেহেতু চলছে, সেহেতু আগামীকালই রয়েছে বৃহস্পতিবার। এই ভাদ্র মাসে বাড়ির মহিলাদের হাতে তুলে দিন 1 টাকার একটা কয়েন, লাল বা হলুদ রঙের বস্ত্র, হলুদের টুকরো এবং একটা কড়ি। এই কাজটা বাড়ির যে কোনো সদস্য করতে পারেন, তবে অবশ্যই এই কাজটা আপনাকে বৃহস্পতিবারই কিন্তু করতে হবে। এই ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার পুজো করার সময় মা লক্ষ্মীর চরণে রাখবেন একটা 1 টাকার কয়েন, একটা কড়ি, একটা হলুদের টুকরো। পুজো সমাপ্ত হওয়ার পর বা সন্ধ্যা দেওয়ার পর এই 3টি জিনিস তুলসী তলায় রেখে দেবেন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এতে দেখবেন আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। ভাদ্র মাসে বাড়ির মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে নেই। যদিও বা বিশেষ কোনো কারণে কোথাও যেতে হয়, তাহলে অবশ্যই ভাদ্র মাস শেষ হওয়ার আগে ফিরে আসতে হয়। এই কয়েকটা পার্ট কিন্তু আপনাকে জানতে হবে, এই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে যদি আপনি আপনার জীবনে সৌভাগ্যকে ফিরিয়ে আনতে চান, সৌভাগ্যকে ধরে রাখতে চান, লক্ষ্মী লাভ করতে চান। তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।